মহব্বত, এটা হলো মহব্বতের তাবি। সন্তান যেইভাবে তার মা বাপের মায়া করে, মা বাপের সন্তানকে মায়া করে, এটা হলো কি মহব্বতের তাবিঈ। আর মহব্বতে আকলি ও মহব্বত, যেমন আপনি অসুস্থ করিয়া একজন ডাক্তারও শরণাপন্ন হয়েছেন, ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করিয়া আপনি ওষুধ খাওয়ার কারণে আল্লাহ আপনাকে শিক্ষা দান করছেন। অথবা আপনি একজন উস্তাদের কাছ থেকে আপনি নেট বানা উস্তাদের কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করছেন, এটাই যদি না মহব্বতে আকলি। একজন মানুষের জ্ঞানকে শ্রদ্ধা করা, অনুসরণ করিয়া শ্রদ্ধা করা, মান্য করা, তার প্রতি তাজিম প্রদর্শন করা, এটার নাম হইল কিনা মহব্বতে আকলি। মহব্বতে কিনা আকলি কথা হইল। আর মহব্বতে ঈমানি, যেমন আজকে আপনি জুমার ফরজ নামাজ পড়ার লাগে এসেছেন, রমজান মাসের ফরজ রোজা রাখেন, ফজরের ফরজ নামাজ পড়েন, জোহরের ফরজ নামাজ পড়েন, আসরের ফরজ নামাজ পড়েন, মাগরিবের ফরজ নামাজ পড়েন, ইশার ফরজ নামাজ পড়েন, হজ পড়েন, যাকাত দেন, এগুলা কিনা মহব্বতে ঈমানি। কিনা এগুলা নাম কিনা মহব্বতে ঈমানি। এগুলো আপনার ঈমানি মহব্বত। যদি আল্লাহর মহব্বত করা কিনা ফরজ হইবা, আল্লাহর মহব্বত করা কিনা ফরজ, আল্লাহর রাসূলের মহব্বত করা কিনা কথা বলেন আপনারা, আল্লাহর রাসূলের মহব্বত করা কিনা ফরজ। আল্লাহর যেইভাবে মহব্বত করা ফরজ রে ভাই, আল্লাহর নবীর এইভাবে মহব্বত করা ফরজ। একটু জোরে বলা সুবহানাল্লাহ। আর মানুষ মানুষরে হুব্বুকা ফিল্লাহ, আল্লাহরে খুশি করার লাগিয়া মানুষের মহব্বত করে, এটা হইল কি সুন্নাহ। জোরে বলা সুবহানাল্লাহ। আমরা জানলাম মহব্বত কয় প্রকার, তিন প্রকার। কথা কইবা কয় প্রকার? মহব্বতে তাবি, এমন করে তার মহব্বতে তাবি, দুই নম্বর মহব্বতে আকলি, তিন নম্বরে মহব্বতে ঈমানি। এবার হলো সুন্নত। সুন্নতের শব্দটা ইসলামের পরিভাষায় আল্লাহ রসুল যে ধর্ম প্রচার করেন আল্লাহর পক্ষ থেকে, ওটার নাম হইল কিনা ইসলাম। এটার নাম কিনা কথা বলবা। আল্লাহ রসুলে আল্লাহর পক্ষ থেকে যে দিন প্রচার করেন, এই দিনের নাম কিনা ইসলাম। আর যে পদ্ধতি কিভাবে তোমরা দিন পালন করতে হয়, ধর্ম পালন করতে হয়, নামাজ কিভাবে করতে হয়, হজ কিভাবে করতে হয়, এই সমস্ত পদ্ধতির নাম হইল কিনা সুন্নাহ। এই পদ্ধতির নাম কিনা সুন্নাহ। পদ্ধতির নাম কিনা সুন্নাহ। আমরা জানলাম রাসূলের যে দিন প্রচার করেন এটার নাম হইল ইসলাম, আর যে পদ্ধতি বর্ণনা করেন ওটার নাম হইল কিনা সুন্নাহ। আমার সুন্নাহ ইসলামিক পরিভাষায় তিনটা অর্থে ব্যবহার হয়। কয়টা অর্থে কথা বলবো আপনারা? কারণ তো ফাসিল করতে হলে হুট করে যাওয়া যায় না, আগে ধীরে ধীরে একটু সাজাইয়া আনা লাগে। যে ভাই সুন্নাহ আবার তিন অর্থে ব্যবহার হয়। একটা সুন্নাহ হাদিস অর্থে ব্যবহার হয়।
শহীদের সোয়াব তা হইলে একজন শহীদের সোয়াব কতটুকু সুবহানাল্লাহ ওইখানে রাসূলুল্লাহ একটা সুন্নত আমল করলে কতজন শহীদের সোয়াব 100 কতজন 100 সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ একজন শহীদের সোয়াবের দূরত্ব কতটুকু আল্লাহ রাসূল ফরমাইলা একজন গুনাহগার শহীদের খাস্তা দিয়া জাহান্নামের আগুন 500 বছর দূরে যাইব কত বছর কত বছর 500 বছর তাহলে 100 গুনাহগার শহীদের সোয়াব হইলে কত বছর দূরে যাইব 50,000 কত বছর 50,000 কত বছর 50,000 তে একবার যদি আপনি খাবার আগে যেটা করেন দইটা আর দই অথবা লবণ মুখতে অথবা ডাইরেক্ট তাকে খায় তাহলে কি করব আপনি একটা সুন্নতর আমল করার কারণে 50,000 বছরের দূর হই আপনার খাসতাকে জাহান্নামের এখন চলে যাবে একটু আস্তে হবে আল্লাহু আকবার আরে দিলে বলো আল্লাহু আকবার আরে দিলে বলো সুবহানাল্লাহ আল্লাহ আরে দিলে বলো সুবহানাল্লাহ সমস্ত নবীদের সুন্নত কয়টা 60টা কয়টা সমস্ত নবীদের সুন্নত কয়টা 60টা এক নম্বরে যদি লজ্জা এক নম্বরে যদি কা কোন মানুষের যদি হায়া শরম থাকে না তারা জিনার কাম করা কুশল কাম করা কেন্দ্রে থাকা পরনিন্দা করা গুনাহ কাম করা লজ্জা যদি মানুষের থাকে না সে যে কোন ধরনের কাম তার দ্বারা সম্ভব কথাটা ঠিক না বেটি সমস্ত নবীদের একটা সুন্নত হইল কিনা লজ্জাশীলতা কিনা লজ্জাশীলতা দুই নম্বর সমস্ত নবীদের সুন্নত হইল সুগন্ধি এটা করা ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা তিন নম্বর সমস্ত নবীদের সুন্নত হইল মেসওয়াক করা কিনা করা মেসওয়াক করা আর চার নম্বরে সমস্ত নবীদের সুন্নত হইল বিয়া কিনা করা বিয়া করা এর লাগি বেটি একটু ইয়া আমদা ঠিক আছে যদি আপনার সমস্ত থাকে এর লাগি এগুলো আধা সাদা দিয়া চাহিদা আগে ইত্যাদি ইত্যাদি নানান বর্ণনা করিয়া দেয় শরীয়ত সম্মত অবস্থায় আপনি কি তাহলে বিয়া করা সুন্নাহ বিয়া করা কিনা সুন্নাহ বাইরে রাসূলুল্লাহ ফরমায় এই সমস্ত পৃথিবীতে যদি কোটি কোটি বার এক পাল্লা তোলা হয় আর রাসূলের একটা সুন্নাত যদি একটা পাল্লা তোলা হয় তাহলে সুন্নতের দাম বেশি দিলে হবে সুবহানাল্লাহ এবারে একটা মশলা আপনারা জানিয়ে রাখো মনে করেন একজন মানুষে আমরা পেশা করে দিলা হইলেন এখন তো কিছু লইবা কেউ দিলা নয় একজন মানুষে মনে করেন এই মসজিদের সামনে আমি একটা ডিলার আছে কিনা আছে একটা মাটির টাকা আছে ও উদ্দেশ্যে একজন নামাজি মানুষ নামাজ পড়ার পূর্বে তার পবিত্রতা অর্জন করার দরকার এ যদি পেশাবের মধ্যে যায় এই একটা ডিলার যদি কিনা করেন ইস্তেঞ্জা করে ডিলার লয় এই উদ্দেশ্য আছে এবার আপনারা কই একজন মানুষের মসজিদ বানাইয়া দিছে আর একজন মানুষের ডিলার আছে মাটির ডিলার আছে একজন মানুষের কিটা করার লাগিয়া ইস্তেঞ্জা করার লাগে বুঝবা কথাটা তাহলে যে ডিলার করার লাগি মাটিটার আছে আল্লাহর কাছে তার দাম বেশি না যে মসজিদ বানাইয়া দিছে তার দাম বেশি কথাটা কইবা তার দাম বেশি ডিলার দাম বেশি কারণ হলো কি ডিলার হওয়া সুন্নাত ডিলার ইয়াকুদা সুন্নাহ আর মসজিদ বানিয়ে দেওয়া কিটা মুস্তাহাব এর মসজিদের মর্যাদা কম নাই অসংখ্য গুণ বেশি একজন মানুষের যদি নেক নিয়তে একটা ডিলারের সামনে দাঁড়িয়ে কোনো মানুষে পবিত্রতা অর্জন করার লাগিয়া তার মর্যাদা একজন মানুষের মসজিদ বানাইয়া দিলে যেই পরিমাণ তার দাম আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি একটা ডিলার সুন্নাত ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি নাই কথা বলে কম না বেশি আরেকটা জিনিস হলো আমরা মসজিদে কোন ভাও দিয়া ঢুকি কথা বলে কোন ভাও দিয়া মসজিদে ঢোকার আগে আমরা বলি বিসমিল্লাহিল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াব রাহমাতিক বলি না কোন মানুষ
মনে করেন মসজিদ আগে কিনা হয়েছে এক রাউন্ডে আগে ঢুকছে একজন মানুষের মসজিদ এক রাউন্ডে আগে ঢুকছে আর একজন মানুষের মসজিদ বানাইয়া দিছে এখন যে এক রাউন্ডিয়া আগে মসজিদ ঢুকছে তার দাম বেশি না যে মসজিদ বানাইয়া দিছে আল্লাহর কাছে তার দাম বেশি কত করা এটা বেশি মসজিদ বানাইয়া দিছে তার দাম বেশি না যে আগে মসজিদ এক রাউন্ডে ঢুকছে তার দাম বেশি বাইরে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ আগে মসজিদ এক রাউন্ডে গিয়া আমার নবীর একটা সুন্নত চিন্তা হয়ে রয়েছে এই মানুষটাই দান যে মসজিদ বানিয়ে দিলে মুস্তাহাব পালন করছে মসজিদ বানানোওয়ালা চাইতে একটা সুন্নত আমলকারীর দাম আমার আল্লাহর কাছে বেশি জিরো সুবহানাল্লাহ তাহলে সুন্নতের গুরুত্ব আমরা বুঝলাম না বুঝলাম না আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে প্রতিবার তিনটা রোজা রাখা আইয়ম বিসর রোজা আমার কি হয় না কি হয় না আমার একটা করে কাজ নেই এক মাস রোজা রাখার অনুমতি সারা বছর রোজা রাখার পারমিশন থেকে বলে না কি প্রতিদিন তোমার চিন্তা রাখো এমন ভাবে তাকুতি বিরোধী করতে আপনার কাছ থেকে হবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যে সৌমে দাউদ পারমিশন দিলে গিয়া বলে একদিন রোজা রাখবা একদিন না একদিন রোজা রাখবা একদিন না এইভাবে বৃত্ত হয়ে গেল রোজা রাখা রাত্রে নামাজ পড়ই আর দিনের বেলা কিটা করই রোজা রাখুন রাত্রে কিয়াম করই নামাজ পড়ুন আর দিনের বেলা রোজা রাখুন স্ত্রীর হক আদায় করা জরুরি না জরুরি না কথা কইবা স্ত্রীর হক আদায় করা জরুরি না জরুরি না দুই শরীফ ওয়াকা সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাতে নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখে স্ত্রী বিচার দিল আল্লাহর রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ আমার সাথী আমার সময় দিন না কি বলো শেষ সময় যখন আইলো মারা যাইবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম কইলা আপনি তো অসুস্থ মাযুরি গেছই আপনি তো আর রোজা রাখতে পারেন না বাদ দিলেন না বলে না রে ভাই যে সুন্নত যে অনুমতিটা যে নফলটা আমার নবীর আস্থা নবী লিখিত পারমিশন ছিলেন আমার জীবন যদি চলে যায় এই নফল সুন্নত ইবাদতটা নবীর পারমিশনটা আমার দ্বারা সারা সম্ভব না সুবহানাল্লাহ শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই সৌমে দাউদ পালন করে নবীর ওয়ার্ডার এই সুন্নত নফলটাকে পালন করিয়া রোজা অবস্থায় মারা গেল একটু গিরে কথা সুবহানাল্লাহ বিশু জয় করার লাগি উমর রাদিয়াল্লাহু তাআলা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে ও সাদ বিন আবি ওয়াক্কাস তুমি একটু বিষয় দাও সাদ বিন আবি ওয়াক্কাস কেমন সাহাবী উহুদের সঙ্গী উহুদের যে জিহাদ হয় উহুদের জিহাদের সময় আব্দুল্লাহ ইবনে কামিহা নাম দিলা আব্দুল্লাহ ইবনে কামিহা আল্লাহ রাসূলের মাথায় একটা লোহার টুপি আছিল কিটা ছিল লোহার টুপি আছিল যারা উহুদের ময়দানে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি আঘাত করছে এটা একটা তালিকা করা হয়েছে একজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে কামিহা একজনের নাম হইল শিহাব জুহুরি একজনের নাম হইল গিয়া উতবা ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে কামিহা কিটা করলো রাসূলের মাথার মধ্যে যেটা লোহার হ্যামলেট আর একটা পাথর মারলো মারার পরে পাথরের দুই লোহার হ্যামলেটর দুইটা খোড়া ভাঙিয়া আল্লাহ রাসূলের মাথা বের করিয়া হাতটি বের করে ভিতরে ঢুকে গেল গিয়া আর পাথরটা যখন হ্যামলেটের বাড়ি গাইয়া পড়ে তখন আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়ে গেল গিয়া আর আরেকজনে আঘাত করতে সবচাইতে বেশি তার নাম হলো শিহাব জুহুরি আর আরেকজনে আঘাত করছে তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাফুন ভাই মাঝের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস আজকে তো আমরা সমাজে বাপ যদি ভাই যদি নেতা হয় তো এটা ছোট ভাই বিচার ঘুরে না ঘুরে যায় গিয়া গাইরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খবর পাইরা আল্লাহ নবীর শরীরের রক্ত মুবারকের কারণে
করার লাগিয়া তারা কিটা করলো মিশরের যে দুর্গ আছে গেট আছে গেটটারে তারা তালা মারি দিল আর খুলিয়া দেয় না এক মাস কত দিয়েছে এক মাস হইছে এক মাসের ভিতরে তারা গেট খুলিয়া দেয় না আর মুসলমানরা ওই ভিতরে ঢুকতে পারেন না জিয়াদও করতে পারেন না আর কিটা করতে পারেন না বিজয়ও হয় না এক মাস হয়ে গেছে গিয়া যখন খাবারও শেষ হয়ে যায় পানিও শেষ হয়ে যায় মুজাহিদ বাহিনী ক্লান্ত হয়ে যায় এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাসের চিঠি লেখলা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আমিরুল মুমিনিন মিশরের বাদশাহ তার দুর্গের গেট খুলিয়া দেন না আমরা যে মিশর ঢুকতাম আর জিহাদ করতাম এখন আমরা কি করা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে লেখলা হে রাসূলুল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস তুমি যে এই মুজাহিদ বাহিনী নিয়ে গেছো আমার এই মুহূর্তে তোমার সাহায্য করা সম্ভব নয় তবে আমার মনে হয় রাসূলুল্লাহর কোন সুন্নাত তোমার তার কাছ থেকে ছুটি গেছে এর লাগি তোমার তার বিজয় করতেন না দিলে হোক আল্লাহু আকবার আরে দিলে হোক আল্লাহু আকবার তোমার কি না বইলা আমার সাহায্য করা সম্ভব নয় তবে আমার মনে হয় রাসূলুল্লাহর কোন সুন্নাত তোমার মধ্যে থাকিয়া ছুটি গেছে এর লাগি এক মাস হয়ে গেলে তোমরা জিহাদও করতে পারবে না আর মিশরে বিজয় করতে পারবে না সব সাহাবায়ে কেরাম ওর মুরব্বি যারা আসলা এরা কইলা খাস সুন্নাত কি দাও সাইফার জন্য দাঁড়াইয়া কইলা আমরা তো এক মাস করে জিহাদের ময়দান অপেক্ষা করিয়া আর খাবারে শেষ হয়ে যায় আর জিহাদ তো লড়াইতে একটা রণাঙ্গনে একটা চিন্তার বিষয় এই পেরেশানির কারণে আমরা মিসওয়াক করে অনেকে ভুলে গেছি গিয়া এর লাগি এই সুন্দরটা আমাদের কাছ থেকে ছুটি গেছে গিয়া সাদ বিন আবি ওয়াক্কাসে কইলা আজকে ফজরের আগে গাছর ডাল যে জায়গা লোক ভাঙ্গিয়া মিসওয়াক করা শুরু করবাই আর মিসওয়াক করিয়া আজকের ফজরের নামাজটা মিসওয়াক করা অবস্থায় আজকে ফজরের নামাজটা আমরা সমস্ত মুজাহিদ ভাইকে আদায় করব জুড়ে কথা সুবহানাল্লাহ মিশরের বাহিনী দেখে সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান কইলে এটাতে এতদিন তো এক মাস ধরে খালি খাইনা আর ঘুমাইনা এইটার মধ্যে আমরা গেটার খুলিয়া দেন না কিন্তু দেখা যায় গাছর ডাল ওখানে ভাঙ্গিয়া আর মুখের মধ্যে খালি লাড়াছাড়া করে দেয় দাঁতরে দা দিরা গাছর ডাল পর্যন্ত তার কারণে রং না কিটা গাছর ডাল পর্যন্ত তার কারণে রং না এখন যদি এটা দাঁতরে দা দিরা সকালে তো আমরা মানুষের গাছর ডাল কত শক্ত তার মুখের সঙ্গে ঠিকেন না আর আমরা মানুষই যেটা করবা এটা হাসা গাই দিবা এটা দিল কথা আল্লাহু আকবার বাইরে সাহাবা বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মিসওয়াক কইরা সমস্ত সাহাবায়ে কেরাম বলে ভাইয়া যখন ফজর নামাজ আদায় করলা এই মিসওয়াক আমল করার কারণে আল্লাহ কাফিরদের অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি করে দিলা আর তারা দুর্গের গেট খুলিলা আর জিহাদের পরিবর্তে তারা কয়েক কিলোমিটার পলায়ন করলো আর মুসলমান বাহিনী বিনা যুদ্ধে এই সুন্নাত মিসওয়াক আমল করার কারণে আল্লাহ বিনা যুদ্ধে মিশরের দুর্গটারে আল্লাহ তার পায়ের তলে এনে দিল জিনা হোক সুবহানাল্লাহ সুন্নাতের দাম আছে না নাই কথা কইবা আছে না নাই এই সাদ বিন আবি ওয়াক্কাসে ৬০,০০০ সৌজান দিয়া আল্লাহ রাসূল বানাইলেন যাও পারস্যর বহরাম নগরের মধ্যে ওরাসনগরের মধ্যে জিহাদ করো পারস্যের একটা লেখার মধ্যে তার গুরুত্ব করে রাখলা তারা বিজয় ঘটানোর পরে এবার একটা নদীর পাশে গেলা গিয়া সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কইলা এ রাসূলুল্লাহ সাহাবী তোমরা আফ্রিকার এই যে নদী আছে নদীর এপারে ইসলাম রাখতায় না আফ্রিকা ভূখণ্ডের মধ্যে তোমরা ইসলাম নিয়ে প্রতিষ্ঠিত হতায় এটা জিনা কথা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কইলা আপনি তো আমাদের সেনাপতি আপনি রাসূলুল্লাহ অনুমতি তুমি আপনি সেনাপতি আপনি আমাদের যা ওয়ার্ডার করবা তা আমরা মাথা পেতে মেনে নিব এটা জিনা কথা সুবহানাল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কইলা হে মুসলমান ভাই তোমরা যদি নবীর ওপরে ইসলাম নিতে ধর্ম বিশ্বাস নাই নবীর পরে তুমি খেলাও নাই কিছু কিচ্ছু নাই তাহলে তোমরা বলো আস্তাইনু বিল্লাহ ওয়া তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির জিনা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহাবায়ে কই চাই
ফারওয়ালে করি অনুমতি তো দূরের কথা মেঘ দিলে মসজিদের সামনে স্যান্ডেলও থাকে না আকাশ খোলো তুলে দিয়ে যায় কথাটা ঠিক না বেটি ভাই অনুমতি তো দূরের কথা রাস্তা যদি মেঘ দেয় আমরা ফাল ভিজিয়া লঙ্গি ভিজিয়া আপনার পর্যন্ত ভিজি যায় কথাটা ঠিক না বেটি এই 60,000 সৌজান লইয়া সাত বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর মধ্যে যাকে বললা আর বলে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির নদী অতিক্রম করি নাই দিলে সুবহানাল্লাহ একজন সাহাবায়ে কেরামের গুলের কোনো ক্ষতি হইল না উঠোর কোনো ক্ষতি হইল না কোনো কিচ্ছু ক্ষতি হইল না এবার আফ্রিকার বাদশাহ দেখলো জঙ্গলি মানুষ তো যেন মুসলমান বানাইছে ইগুন তেরা টাকার টাকা হয়ে দেওয়া যায় জঙ্গলের ভিতরে দিলে তোমার জঙ্গলের পাশে এর টাকা তারা রইল জঙ্গলের হিংসে জানোয়ার বাঘ ভাল্লুক যেগুলো আছে এইভাবে ফেরাউনের মেয়ের দাসী আছে মেয়ের চাকরানি ছিল মাসেতা নাম কিটা মাসেতার স্বামী ছিল ইস্কিল যখন লম্বা ঘটনা ইস্কিল যখন পলায়ন হয়ে গেল গিয়া জঙ্গলের ভিতরে নামাজ শুরু করলাম ফেরাউনের জলতে কাটালে তাও দেখিয়াও গিয়া মাসেতার স্বামী এখন কই আছে ইস্কিলে গিয়া জঙ্গলে নামাজ শুরু করছে এবং তারা ইস্কিলের পিছনে বাঘ যতগুলো আছে এক লাইনে নামাজে খাড়া হইছে গিরে কথা সুবহানাল্লাহ এরপর হিংস্র যত জানোয়ার আছে তারা স্তর বাই স্তর বিশেষ করে কেটে করছে সব ইস্কিলের পিছনে নামাজও খাড়া হইছে আর ইস্কিল ইমাম হইয়া নামাজ আদায় করা গিরে কথা সুবহানাল্লাহ ফেরাউন সেনাবাহিনী দেখতে বলে জীবনে যেমন কাহিনী দেখলাম না মানুষ নামাজে খাড়া হয় আর পিছনে বাঘ থাকে মুসল্লি সাপ থাকে মুসল্লি ভাল্লুক থাকে মুসল্লি হিংস্র জানোয়ার থাকে মুসল্লি ফেরাউন গাইয়া কইল ভাই এই ঘটনা এখন তোমরা তো বানিয়ে কইরা মানুষের পিছনে জীবনে বাগে আর ভাল্লুক ইত্তেদা করেনি এইভাবে ভাই 7 দিন আবি ওয়াক্কাস কে দাওয়াল্লাহ জঙ্গলের ভিতরে দিল দেওয়ার পরে 7 দিন আবি ওয়াক্কাসে তার সৈন্যবাহিনীর হইরা সামান্য উঠে একটা মঞ্চ তৈরি করো আর মঞ্চ তৈরি করার পরে 7 দিন আবি ওয়াক্কাসে কইরা এই জঙ্গলের হিংস্র জানোয়ার হল আমরা নবীর সাহাবী আমি ওয়াদার হইরা 7 দিন ওয়াক্কাসে আমরা এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব আফ্রিকার ভূখণ্ডের মধ্যে আমরা ইসলাম কায়েম করব আমি ওয়াদার করিয়া আমরা নিরাপত্তার স্বার্থে তোমরা এই জঙ্গল ছাড়িয়ে যাও গিয়া আর না হয় আমার মুসলমান ভাইরে এই তরবারির মাধ্যমে তোমরা লোক ফয়সালা করব ভাই 7 দিন অভিজ্ঞতা হয় এই ঘটনার হুকুম শুনিয়া রাগল লাইনে বা শিখে করে প্রতিটা প্রাণী তার বাচ্চা ডিম খামড়াইয়া নেয় পর্যন্ত এই জঙ্গল ছাড়ি চলে গেল গিরে কথা সুবহানাল্লাহ এইবার সুন্নতের গুরুত্ব আছে কিনা নাই নফল আর সুন্নত চললে ওয়াদায় কিনা আসরের ময়দানও বান্দা যদি ফরজের কাজটি করে যায় কিনা করে যায় ফরজের যদি কাজটি করে যায় আল্লাহ ফেরেশতারে কইবা আমার বান্দার ফরজের মধ্যে কাজ কি আছে বলে হ্যাঁ তাহলে কিনা বলো আমার বান্দার নফল যে নামাজ ইবাদত আছে নফল ইবাদতটারে আজকে হাসরের ময়দানও আমি ওয়াদা করে দিয়ার নফলটারে ফরজ বানাইয়া আমার বান্দার আমলনামার মধ্যে যোগ করে দিলাম জিনে হবে সুবহানাল্লাহ আল্লাহ কি ভাই কোন মানুষের দিন নফল ইবাদত বেশি বেশি করে আল্লাহর একবার মুকাররিব হয়ে যায় তাই ইচ্ছা করি ভাই আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষে আমার সুন্নতে মুআক্কাদা ছাড়ি দেয় আমার যদি সুপারিশ হয়তো কোনো মানুষে তাহলে আমার সুন্নতের প্রতি পূর্ণ যত্নবান হতে হবে জিনে হবে সুবহানাল্লাহ আল্লাহ কি ভাই আমরা প্রত্যেকে আমরা কিতা করি 1 মিনিট শেষ করিলাম আমরা প্রত্যেকে কিতা করি যান আমরা জুতা পিন্দি কোন ফাও আগে জুতা পিন্দিমু ডান ফাও কোন ফাও আগে ডান ফাও জুতা পিন্দা সুন্দর আগে ফ্রেন্ড ফাইলবা বিন্দকা বা ও পিন্দা সুন্দর আপনি বাথরুমে ঢুকরা আগে বাফওতে ঢুকা সুন্দর আপনি মসজিদে ঢুকরা আগে ডান ফাওতে ঢুকা সুন্দর আপনি খানা খাইরা ডান দিক থেকে খানা খাওয়া সুন্দর খানা খাইরা আপনি খানার নিচে একটা লঙ্গি অথবা গামছা একটা দস্তারখানা মানে অনেক প্লাস্টিকের কত কিছু বার হইছে আপনি বিষয়টা এটা বিষয়ের কাছে সুন্দর খাবার সময় একটা বাদ ছড়ে গেছে দিয়া এটা উঠে কাছে সুন্দর খাবার আগে দুনু হাত দক্কা এটা সুন্দর খাবার মাঝে মাঝে একটা হোকা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু আর তাও যদি পারেন না আলহামদুলিল্লাহ তো কইতাম পারবো আমরা আর বলি না পারতাম না ভাই তাহলে আমরা প্রত্যেকে এই সুন্নতের প্রতি এবং নফলের প্রতি আমরা যত্নবান যদি হতে পারি তাহলে আশা রাখুকা রাসূলুল্লাহর শাফাআত আপনার প্রতি ওয়াজিব হয়ে যাবে যিনি হলো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা